আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। গত ভিডিওর শেষে একটি প্রশ্ন ছিল যে আমাদের এলাকায় শিক্ষার এই অবস্থা হলো কিভাবে? কেন একজন ছাত্র ভালো শিক্ষা নেওয়ার জন্য বাড়িঘর ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূর ইউপি, দিল্লি এবং মুম্বাই যাবে? আমাদের এলাকায় কি কোনো শিক্ষা সংস্থান নাই? আর না কোনো ভালো শিক্ষক নাই? আর না মানুষ চাঁদা দেয় না? সব কিছুই তো আছে আমাদের এলাকায়, তারপরেও কেন শিক্ষা সংস্থানের এই অবস্থা? একদিন আমাদের গ্রামের একজন ভালো আলেম আমাকে বলছেন যে যদি কোনো ছাত্র ইউপি, দিল্লির কোনো জামিয়াতে গিয়ে ভর্তি নেয় এবং ওখানে গিয়ে শুধু গলি গলি ঘুরে বেড়ায়, তারপরেও আমাদের এলাকার শিক্ষা সংস্থান থেকে বেশি ভালো শিখে আসবে। এই হচ্ছে আমাদের এলাকার শিক্ষা সংস্থানের অবস্থা। শিক্ষা সংস্থান বলতে যেখানে পড়াশোনা হয়, যেমন স্কুল, কলেজ এবং মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি। তাহলে আসুন এবার জানার চেষ্টা করি যে এর দায়ী কে, কে এর আসল জিম্মেদার, কে তারা যারা শিক্ষা সংস্থানকে ভালো করতে পারবে তারপরেও করে না, কে তারা যারা শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে সক্ষম তারপরেও করে না। আসল বলতে এর জিম্মেদার আমরা সবাই, মাতা পিতা থেকে নিয়ে পরিবেশ, শিক্ষা সংস্থান, তার পরিচালক বা কমিটি এবং সেখানকার শিক্ষক, সবাই এর জিম্মেদার। কিন্তু ছোট এই ভিডিওটিতে আমি শুধু দুই প্রকারের মানুষের কথা বলবো, এক মাতা পিতা, দ্বিতীয় শিক্ষা সংস্থানের পরিচালক বা কমিটি। প্রথম হচ্ছে মাতা পিতা। আমরা সবাই জানি যে ছেলে মেয়েদের জন্য প্রথম শিক্ষক হচ্ছে মাতা পিতা। যদি মাতা পিতা শিক্ষিত হয় তাহলে তাদের জন্য তাদের ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষার রাস্তা দেখিয়ে দেওয়া একটু আসান হয়ে যায়। কিন্তু যদি শিক্ষিত নাও হয় তারপরেও এই যুগে ভালো শিক্ষার রাস্তা দেখিয়ে দেওয়া কোনো কঠিন কাজ না, কারণ শিক্ষা সংস্থান এত বেশি যে শিক্ষকেরা বাড়ি বাড়ি ছাত্রদেরকে খুঁজে বেড়ায়। এবার মাতা পিতার কর্তব্য যে ওর মধ্যে থেকে ভালো সংস্থান, ভালো স্কুল বা মাদ্রাসার চয়ন করা। আর কথাই আছে যে ছেলে মেয়ে জন্ম দেওয়া তো খুবই সহজ, কিন্তু মাতা পিতা হওয়া খুবই কঠিন। আপনি আপনার ছেলে বা মেয়েকে কোনো স্কুল বা মাদ্রাসায় ভর্তি করে দিলেন, পড়তে পাঠিয়ে দিলেন, আবার দেখা হবে কখন? যখন তারা 2-3 মাস পর বাড়ি ফিরে আসবে। এই তো হলো আপনার মাতা পিতা হওয়ার কর্তব্য। বরং আপনার উপর জরুরি ছিল যে আপনি আপনার ছেলে মেয়ের পরিপূর্ণভাবে খবর নেওয়া, কোথায় পড়তে গেল, কি পড়ছে, কে পড়াচ্ছে, ভালোভাবে শিক্ষা দিচ্ছে কি দেয় না, ওখানকার পরিচালক কারা, আপনার ছেলে মেয়েকে কি খেতে দিচ্ছে, কোথায় থাকতে দিচ্ছে, A to Z খবর নেওয়া বরং আপনার জন্য ওখানে গিয়ে যে দেখে আসা জরুরি। আর আপনাদের কি মনে হয় যে যদি আপনারা আপন মাতা পিতা হয়ে নিজের ছেলে মেয়েদের খবর না নেন তাহলে ওখানকার অপর মানুষেরা আপনার ছেলে মেয়ের খবর রাখবে? আর এটা একটা বিশেষ কারণ যে কারণে ছাত্রছাত্রীরা পড়াশোনা ছেড়ে দেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে শিক্ষা সংস্থানের পরিচালক বা কমিটি। শিক্ষা সংস্থান বলতে যেখানে পড়াশোনা হয়, যেখানে শিক্ষা দেওয়া হয়, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদি। শিক্ষা সংস্থানগুলো যদি শিক্ষাবিদদের হাতে থাকে, শিক্ষিত মানুষদের হাতে থাকে, তাহলে অবশ্যই সেখানে পড়াশোনা হবে, শিক্ষার মাহল থাকবে। কিন্তু সেই শিক্ষা সংস্থান যদি মূর্খের হাতে চলে যায়, কোনো অশিক্ষিত লোকের হাতে চলে যায়, তখন সেখান থেকে কোনো শিক্ষিত না বরং তাদেরই মতো মূর্খ এবং অশিক্ষিত তৈরি হবে। এটা কি করে হতে পারে যে একজন অশিক্ষিত মানুষ শিক্ষা সংস্থান চালাবে? শিক্ষার বিষয়ে যার নিজেই কোনো জ্ঞান নেই, শিক্ষার মাহল কিভাবে বানাতে হয় সে নিজেই জানে না, এমন লোকদের কাছ থেকে শিক্ষার আশা করাটাই মূর্খতা। এবং খুবই দুঃখজনক বিষয় যে এটাই হচ্ছে আমাদের এলাকায়। আর কমিটি যদি মূর্খ হয় তাহলে সব থেকে ক্ষতিকর যেটা জিনিস সেটা হচ্ছে ভালো এবং যোগ্য শিক্ষকদের চয়ন না হওয়া। প্রথমত এরা ভালো এবং যোগ্য শিক্ষককেই চিনতে পারবে না, কারণ একজন জ্ঞানী এবং শিক্ষিত মানুষই আর একজন জ্ঞানী মানুষকে চিনতে পারে। দ্বিতীয়ত এরা পারলেও ভালো শিক্ষক রাখবে না, কারণ একজন ভালো শিক্ষক এদের চাপলুসি করবে না। একজন ভালো শিক্ষককে কিছু পয়সাও বেশি লাগবে, আর একজন ভালো শিক্ষক এদের মন মর্জি মোতাবেক কখনো চলবে না। আর এই জিনিসগুলো যত দিন পর্যন্ত সুধার না হবে তত দিন পর্যন্ত এলাকায় ভালো শিক্ষা ব্যবস্থা তৈরি হবে না।